আমরা শুনছি শিবপুরাণ পাঠ। শিবপুরাণ জ্ঞান সংহিতা সপ্তম অধ্যায়। সূত বলিলেন, হে শ্রেষ্ঠ ঋষিগণ, আমি সেই শুভ কথা বলিতেছি, শ্রবণ করুন। ইহা শ্রবণ করিলে জন্ম সফল হইবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। পূর্বে দক্ষ এবং রুদ্র এই দুই মহাত্মার মধ্যে পরস্পর স্পর্ধা হয়। সেই স্পর্ধাবশত দক্ষ দেবগণের সম্মুখে একটি যজ্ঞের অনুষ্ঠান করেন। তিনি ঋষিগণের সহিত মিলিত হইয়া প্রথমে রুদ্রদেবকে নিমন্ত্রণ না করিয়াই ওই যজ্ঞের অনুষ্ঠান করেন। সতীদেবীও পিতা কর্তৃক আহুতা হন নাই, কিন্তু সেই সতীদেবী অনাহুত হইয়াই পিতৃগৃহে গমন করিয়াছিলেন এবং সেই স্থানে অবমাননা প্রাপ্ত হইয়া আপনার দেহ ত্যাগ করিয়াছিলেন। তখন বীরভদ্র প্রভৃতি রুদ্রের অনুচর সমুদয় যজ্ঞের ধ্বংস করিয়া পরে দয়াপরবশ হইয়া দেবগণকে পুনর্বার জীবিত করিয়াছিল। হে সাধুগণ, রুদ্র ক্রুদ্ধ হইলে কিরূপে সুখ হইবে? কিন্তু দেবগণের স্তবে সেই রুদ্র পরে প্রসন্ন হইয়াছিলেন। মহাত্মা রুদ্র কৃপালু স্বভাব বলিয়া পুনর্বার যজ্ঞের পূর্ণতা করিয়াছিলেন এবং দেবশ্রেষ্ঠ রুদ্র তৎকালে দেবগণ কর্তৃক পূজিত হইয়াছিলেন। তৎকালে সতীদেহ হইতে সর্বলোকভয়প্রদ একটি জ্বালা উৎপন্ন হইয়া ওই পর্বতে পতিতা হইয়াছিল। উহার পূজা করিলে সুখ হয়। সেই অখিল কামফল প্রদায়িনী জ্বালামুখী নামে প্রসিদ্ধ করেন। অদ্যপি লোক সকল সর্বপ্রকার কাম ফল প্রাপ্তির নিমিত্ত ওই জ্বালার পূজা করেন। পিতৃদিগের মানসী কন্যা মেনা নামে যে শৈলরাজ হিমালয়ের পত্নী ছিলেন, তাহার গর্ভে সেই সতী পুনর্বার জন্মগ্রহণ করেন। পর্বতের কন্যা বলিয়া তাহাকে পার্বতী এই নামে প্রসিদ্ধ করা হয় এবং তিনি শিবের আরাধনা করিয়া পুনর্বার শিবকেই ভর্তৃরূপে প্রাপ্ত হন। তিনি ভক্তদিগের অনেক প্রকার ফল প্রদান করেন। আমাকে আপনারা যে প্রশ্ন করিয়াছিলেন, সেই পুরাতন কথা সকলই বলা হইল। ইহা শ্রবণ করিলে সকল প্রকার পাপ হইতে মুক্তি হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। নৈমিষারণ্য নিবাসী ঋষিশ্রেষ্ঠগণ সূতের এই কথা শ্রবণ করিয়া এই পাপনাশিনী কথা জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ সূত, তোমার মুখ হইতে পাপনাশিনী কথা শ্রবণ করিয়া আমরা তৃপ্ত হইতেছি না। অতএব শিবের আরাধনাক্রম পুনর্বার আমাদের নিকট কীর্তন করো। শিবের আরাধনা বিষয়ে যে সকল বিধি উক্ত হইয়াছে, যে বিধি অনুসারে শিব আরাধিত হইয়াছেন এবং শিব প্রসন্ন হইয়া যাহাকে যে রূপ ফল প্রদান করিয়াছেন, পার্বতীর তপস্যা ও বিবাহ, ত্রিপুরাসুরের বধ, জ্যোতির্লিঙ্গের উৎপত্তি, জ্যোতির্লিঙ্গ কত প্রকার, তাহাদের দর্শনে কি ফল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইহাদের কর্তৃক শম্ভু কি রূপে অনুষ্ঠেয়, হে অনঘ, এই সকল বিষয় ব্যাসের মুখ হইতে তুমি যে রূপ শ্রবণ করিয়াছ, সেই রূপ বল। তাহাদিগের সেই বেদ সম্মত বাক্য শ্রবণ করিয়া সূত প্রশ্ন অনুসারে সকল কথার উত্তর করিলেন। সূত বলিলেন, হে মুনীশ্বরগণ, আপনারা অতি উত্তম প্রশ্ন করিয়াছেন। ইহার রহস্য যেমন আমি এবং শুনিয়াছি, তাহা অবিকল কীর্তন করিতেছি। আপনারা আজ আমাকে যে কথা জিজ্ঞাসা করিয়াছেন, পূর্বে ব্যাসদেব সনত কুমারকে তাহাই জিজ্ঞাসা করিয়াছিলেন এবং উপমন্যু শ্রবণ করিয়াছিলেন। অনন্তর ব্যাস শিব পূজাদি শ্রবণ করিয়া লোকের হিত কামনায় আমাকে শিখাইয়াছিলেন। মহাত্মা উপমন্যুর নিকট হইতে কৃষ্ণদ্বৈপায়ন যাহা শ্রবণ করিয়াছিলেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, তাহা আমি বলিতেছি, শ্রবণ করো।
আমি সংক্ষেপে লিঙ্গ অর্চনা বিধির ক্রম বলিতেছি, শ্রবণ করুন, কারণ শতবর্ষেও ইহার বিস্তারপূর্বক বলা যাইতে পারে না। সকল প্রকার কামনা এবং বর লাভের নিমিত্ত অতিশয় ভক্তি সহকারে লিঙ্গের পূজা করিবে। যে পর্যন্ত শিবের পূজা না করিবে, তাবৎকাল দারিদ্র, রোগ, দুঃখ এবং শত্রুজন্য পীড়া, এই চারি প্রকার পাপের বৃদ্ধি হইবে। শিবের পূজা করিলে ওই সকল দুঃখ একেবারে বিনষ্ট হয়। যে মনুষ্য জন্ম লাভ করিয়া সুখ সন্তানের অভিলাষ করে, সে সকল প্রকার কাম এবং অর্থের সাধক মহাদেবের পূজা করিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ইহারা সকলে প্রাতঃকালে ব্রাহ্ম মুহূর্তে যথাবিধি শয্যা হইতে উত্থান করিবে এবং পরে বিষ্ণু শরণ, গুরুর শরণ, তীর্থ শরণ এবং হরির ধ্যান করিবে। যথা: হে ভক্তদিগের অভয়প্রদ মেঘশ্যাম চতুর্বাহ নারায়ণ, আপনার সুন্দর রূপ সর্বদা আমার হৃদয়ে বাস করুক। এইভাবে একজন মানুষের জীবন সকাল থেকে কিভাবে ঈশ্বরময় হয়ে উঠবে, সেই কথা সুত এখানে বলছেন। সকালবেলা উঠে হরির ধ্যান, নারায়ণের ধ্যান করা। কেন নারায়ণ? কারণ এর আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে বিষ্ণুর গুরু শিব শঙ্কর, ব্রহ্মার গুরু নারায়ণ, আর তারপরে তো সাধন গুরু পরম্পরা বাহিত হয়ে আসবে। এ তো স্বাভাবিক ব্যাপার। শাস্ত্রে কখনো কখনো বলাই হয়েছে, শিবপুরাণেই বলা হয়েছে, যদি গুরু রুষ্ট হন তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না, শিবও বাঁচাতে পারবেন না। কিন্তু শিব রুষ্ট হলে কখনো কখনো গুরু বাঁচিয়ে দিতে পারেন। সেই রকম গুরুর যদি সাক্ষাৎ হয়, শিবপুরাণে বা যে কোনো শাস্ত্রে গুরুকে অত্যন্ত ওপরে রাখা হয়েছে। তাই মানুষের জীবনাচরণে সকালবেলা প্রাতঃকাল শুরুতে নারায়ণ, শঙ্কর এবং গুরু স্মরণ করে এবং তীর্থ স্মরণ করে জেগে ওঠার নির্দেশ দেওয়া হচ্ছে। তারপরে যথাবিধি পরিচ্ছন্ন হয়ে নিজেকে বিভিন্নভাবে পরিচ্ছন্ন করে স্নান সেরে ধোয়া কাপড়ে, ধৌত বস্ত্র ধারণ করার কথা বলা হচ্ছে। ধোয়া বস্ত্রে নির্জনে বা মন স্থির করে পূজার ঘরে প্রবেশ করার কথা বলা হচ্ছে। সেখান থেকে কি বলা হচ্ছে পড়া যাক শিবপুরাণ। অনন্তর পূজাগৃহে প্রবেশ করিয়া যথাসাধ্য আয়োজন, মন সুস্থির এবং পূজার অনুষ্ঠান করিবে। তাহার পর পূজা দ্রব্য নিকটে রাখিয়া ক্রমে মহাদেবের পূজা করিবে। সেই পূজার ক্রম এই যে, প্রথমে গণেশের পূজা করিবে, তদন্তর দ্বারপালের পূজা করিবে, তাহার পর দিকপালগণের পূজা করিয়া পূজা দ্রব্যের সমীপে আসন স্থাপন করিয়া অথবা একটি অষ্টদল পদ্ম অঙ্কিত করিবে। অনন্তর সেই আসনে উপবেশন করিয়া শিবলিঙ্গের প্রতি দৃষ্টিক্ষেপ করিবে। তাহার পর 3 বার আচমন এবং পুনঃ পুনঃ প্রক্ষালন করিবে। তাহার পর 3 বার প্রাণায়াম করিয়া মহাদেবের ধ্যান করিবে। যথা পঞ্চমুখ, 10 বাহু, শুদ্ধ স্ফটিকের মতো সমজ্জ্বল, সকল প্রকার আভরণে বিভূষিত এবং ব্যাঘ্রচর্মের উত্তীয়ধারী। এইরূপ ধ্যানের পর ওই রূপের সহিত আপনার সারূপ্য করিয়া পূজক শরীরস্থ পাপের দহন করিবে। তাহার পর হৃদয়ে শিবমূর্তির স্থাপনা করিয়া মহাদেবের পূজা করিবে। অনন্তর
যথাক্রমে দেহশুদ্ধি ও মূল মন্ত্রের ন্যাস করিবে। পরে প্রতিবার প্রণবোচ্চারণপূর্বক মূল মন্ত্র দ্বারা ষড়ঙ্গ ন্যাস করিবে। তাহার পর আজ অমুক সময় অমুক দিন ইত্যাদির উল্লেখ করিয়া পূজা আরম্ভ করিবে। অনন্তর বুদ্ধিমান পূজক আচমনীয় অর্থকল্পিত পাত্র এবং নতুন কুম্ভ বিধিপূর্বক স্থাপিত করিবে। তাহার পর এই সকল কুম্ভ স্থাপিত ও জল দ্বারা অভ্যক্ষিত করিয়া দর্ভ দ্বারা আচ্ছাদন করিবে এবং উহাদের সকলের ভিতর সুশীতল জল নিক্ষেপ করিবে। তাহার পর সুধীর পূজক একবার দৃষ্টিপাত করিয়া ওই সকল কুম্ভে উশির, চন্দন প্রভৃতি দ্রব্য প্রণব উচ্চারণপূর্বক নিক্ষেপ করিবে এবং ওই জলকে পাদ্যের নিমিত্ত রক্ষা করিবে। আচমনীয় জলে জাতি, কঙ্কল, কর্পূর, বহুমূল এবং তমাল এই সকল একত্রে চূর্ণ করিয়া নিক্ষেপ করিবে। সকল পাত্রেই এলাচ এবং চন্দন দান করিবে। তাহার পর দেবগণের পার্শ্বে নন্দীশ্বরের পূজা করিবে। তাহার পর পূজক আনন্দ চিত্তে লিঙ্গশুদ্ধি করিয়া গন্ধ, পুষ্প এবং নানাবিধ ধূপ দ্বারা শিবের পূজা করিবে। সকল মন্ত্রের আদিতে প্রণব এবং অন্তে নমঃ উচ্চারণপূর্বক জপ করিয়া প্রণব দ্বারা পদ্ম নামক আসনের কল্পনা করিবে। ইহার পূর্বদল অনিমাত্মক এবং অক্ষয় অর্থাৎ অবিনাশী, দক্ষিণ দল লঘিমাত্মক, পশ্চিম দল মহিমাত স্বরূপ, উত্তর দল প্রাপ্তিস্বরূপ, অগ্নিকোণ, প্রাকাম্য, নৈরেত, ঈশিত্ব, বায়ুকোণ বসিত্ব এবং ঈশান কোণ সর্বজ্ঞত আর কর্ণিকা সোম স্বরূপ। সোমেয় অধভাগে, সোমের অধভাগে সূর্য এবং ওই সূর্যের অধভাগে অগ্নি অবস্থিত। ক্রমশ সর্বদিগন্তে ধর্মাদীয় অনন্তের কল্পনা করিবে। সোমের চতুর্দিকে অব্যক্ত প্রভৃতির এবং অন্তে গুণত্রয়ের কল্পনা করিবে। সদ্যজাতং প্রপদত্মি ইত্যাদি মন্ত্র দ্বারা আবাহন করিয়া বামদেব ইত্যাদি মন্ত্র উচ্চারণ করিয়া আসনের উপর উপবেশন করিবে। রুদ্র গায়ত্রী দ্বারা সান্নিধ্য এবং অঘোর মন্ত্র দ্বারা নিরোধন করিয়া ঈশান সর্ববিদ্যানাং এই মন্ত্রে পূজা করিবে। তাহার পর মহাদেবকে পাদ্য, আচমনীয় এবং অর্ঘ্য প্রদান করিবে। তাহার পর গন্ধচন্দন মিশ্রিত জল দ্বারা রুদ্রকে বিধিপূর্বক স্নান করাইবে। অনন্তর পাত্রে যথাবিধি পঞ্চগব্য গ্রহণপূর্বক প্রণব দ্বারা সংস্কৃত করিয়া সেই পঞ্চগব্য মিশ্রিত জল দ্বারা মহাদেবকে স্নান করাইবে। তাহার পর দধি, মধু, ইক্ষুরস ও ঘৃত দ্বারা সেই সকল প্রকার কাম এবং হিতকর মহাদেবকে পূজা করিবে। পরে প্রণব উচ্চারণপূর্বক পুষ্প ও দ্রব্য দ্বারা মহাদেবের অভিষেক করাবে। অনন্তর পবিত্র জলভাণ্ড হইতে মন্ত্রপুত জল তাহার উপর নিক্ষেপ করিবে। তাহার পর সাধক শীতবস্ত্র দ্বারা তাহার শরীর মুছাইয়া সেই পরিমাণ দূরদেশে উহা স্থাপিত করিবে। যতদূর হস্তক্ষিপ্ত চন্দনের গতি হয় তাহা অপেক্ষা দূরে রাখিবে না। তাদৃশ দূরদেশে শিবমূর্তি রক্ষা করিয়া আনন্দিত চিত্তে সুন্দর তণ্ডুল, কুশ, অপামার্গ, কর্পূর, জাতি, চম্পক, পাটল, শ্বেত করবীর, মল্লিকা, কমল, উৎপল, নানাবিধ বিচিত্র পুষ্প ও চন্দনাদি দ্বারা শঙ্করের পূজা করিবে এবং তাহার উপর নানাবিধ পাত্র হইতে জলধারা ঢালিয়া সেই মহেশ্বরকে স্নান করাইবে। মন্ত্রপূর্বক পূজাই সর্বফল প্রদান করে বলিয়া মনুষ্য সর্বপ্রকার অর্থসিদ্ধির নিমিত্ত যে সকল মন্ত্র দ্বারা অন্তত একবারও মহাদেবের স্নান করাইবে, আমি সেই সকল মন্ত্রের কীর্তন করিতেছি, শ্রবণ করুন। সপ্তম অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে শিবমন্ত্র বিধি, শিব পূজার যে বিধি বা নিয়ম সেইটি সম্পর্কে, সেই পদ্ধতি সম্পর্কে বলছেন আমাদের সুধ
নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নে জিজ্ঞাসিত হয়ে। তো এই পূজা পদ্ধতি যে যার মতো করে তেমন করেই করা যায়, করবেন তারা। তবে শিবপুরাণে বারবার একটি কথা বলা হচ্ছে যে যথাযথ একাগ্র ভক্তি, প্রেম, শ্রদ্ধা নিবেদনেই শিবকে পাওয়া যায়। এ কথা বারবার বলা হচ্ছে। আসলে ভক্তি এবং প্রেম এত মহার্ঘ, একাগ্র ভক্তি এবং প্রেম, সে গুরু ভক্তি হতে পারে, শিবভক্তি হতে পারে, ইষ্টভক্তি হতে পারে, যাই হোক না কেন, খুব উচ্চকোটির আধার ছাড়া সত্যিকারের ঈশ্বরীয় ভক্তি বা প্রেম কিন্তু প্রকাশিত হয় না। তাই এই সবগুলো তাঁদেরই জন্য যারা সদ্য শুরু করছেন, পূজা করছেন শিবলিঙ্গের, কিন্তু যাদের মনে ভক্তি, যাদের মনে প্রথমে প্রেম হয়েছে, মন একাগ্র হয়েছে এবং তারপরে প্রেম তৈরি হয়েছে, অকৃত্রিম প্রেম তৈরি হয়েছে এবং সেই প্রেম থেকে ভক্তি তৈরি হয়েছে, তাদের আর কিছু লাগে না। প্রেমের চেয়ে শ্রেষ্ঠ রাখা হয় ভক্তিকে? তার কারণ প্রেমের বা মাধুর্যের মধ্যে এক ধরনের অহং আসে এবং অধিকার বোধ আসে। এই প্রেমের পরবর্তী স্তর হচ্ছে ভক্তি, প্রেমাভক্তি যাকে বলা হয়, যে তার মধ্যে, ভক্তির মধ্যে কিন্তু সেই প্রেম আছে, সেই নিবেদন আছে, সেই আকুলতা আছে আরও বেশি, কিন্তু অধিকার এবং স্পর্ধা নেই, অহংকার নেই। তাই এই প্রেমাভক্তির জন্ম যার হয়েছে বা প্রেমের জন্ম যার হয়েছে ইষ্টের প্রতি বা গুরুর প্রতি, কারণ গুরু ইষ্টকে এক আসনে বসানো হয়েছে শিবপুরাণে, সত্যিকারের গুরু এবং ইষ্টকে, তার আর কিছু লাগে না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।